আসসালামু আলাইকুম। স্মার্ট এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা ক্লাস 7 এর কাবলিওয়ালা গল্পের একটি সারসংক্ষেপ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তারা মনোযোগ সহকারে গল্পটি বোঝার চেষ্টা করবেন, কেননা এটি একজন বাবা তার মেয়ের প্রতি কতটা ভালোবাসা, এই ভালোবাসাটা প্রকাশ পেয়েছে এই গল্পে। এই গল্পের মাধ্যমে আপনারা আপনার বাবার প্রতি ভালোবাসাটা যেন বাড়ে, সেজন্য আমরা চেষ্টা করব গল্পটি আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য, এবং পরীক্ষায় যে কোশ্চেনগুলো বারবার আসে এখান থেকে সে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সুতরাং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, আমাদের প্রথমে যে ব্যাপারটি দেখতে পাচ্ছি কাবলিওয়ালা। কাবলিওয়ালা বলতে কাবুল অর্থাৎ আফগানিস্তানকে বোঝায়। আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল, সেইখান থেকে কথাটি এসছে কাবলিওয়ালা। অর্থাৎ আফগানিস্তান থেকে যারা বাংলাদেশে অর্থাৎ আমাদের দেশে যদি আসে এবং ব্যবসার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাইতো, তাদেরকে যারা কাবুল থেকে আসতো তাদেরকে বলা হয় কাবলিওয়ালা। এভাবে এখানে একজন কাবলিওয়ালার কথা বলা হয়েছে। প্রথমে গল্পের শুরুতে আমরা একটা মেয়ের নাম দেখতে পাই, সেই মেয়ের নাম হচ্ছে মিনি। মিনি নামে একজন মেয়ের নাম দেখতে পাই। মিনির বয়স ছিল 5 বছর। এখানে একজন বাবা এই গল্পটি তুলে ধরার চেষ্টা করেছেন, সেই ক্ষেত্রে তার মেয়ের নাম দেওয়া হয়েছে মিনি, তার বয়স ছিল মাত্র 5 বছর। দেন যেটা আসবে সেটা হচ্ছে গল্পে একটা বিষয় উল্লেখ করা আছে যে নভেল উপন্যাস, এটার কত নম্বর অনুচ্ছেদ? 17 নম্বর, অর্থাৎ সপ্তদশ অনুচ্ছেদের কথা বলা হয়েছে আপনাদের গল্পে। কাবলিওয়ালা গল্পে নভেল উপন্যাসের সপ্তদশ অনুচ্ছেদের কথা বলা হয়েছে। এবং এখানে একটা পাখির কথা বলা হয়েছে, যে পাখিটির নাম ছিল হচ্ছে কাক। পাখির নাম কি? কাক নামে একটা পাখির কথা বলা হয়েছে। কাককে আমরা সবাই চিনি। এবং কাবলিওয়ালা শুধু যে খালি হাতে আসছে এমনটি নয়, অর্থাৎ গল্পের শুরুতে একটা মেয়ের বর্ণনা দেওয়া হয়, সেটা হচ্ছে মিনি। এবং মিনি দেখা যায় তার বাবার সঙ্গে দাঁড়িয়েছিল এবং হঠাৎ করে একজন কাবলিওয়ালা অর্থাৎ কাবুলের একজন বাসিন্দা, সে বাহির দিয়ে যাচ্ছিল। সেম সময় দেখা যায় যে মেয়েটি বারান্দা থেকে ওই কাবলিওয়ালাকে দেখতে পায়, এবং কাবলিওয়ালা যখন আসে তার গায়ে একটা ব্যাগ ঝুলানো ছিল। সেই ব্যাগে বা বাক্সে ছিল হচ্ছে আঙুর, অর্থাৎ আঙুর জাতীয় ফল ছিল। এবং তাদের একজন দারোয়ান ছিল। দারোয়ানের নামটা যদি দেখি, রামদয়াল নামে তাদের একটি দারোয়ান ছিল। এই দারোয়ানের কথাও আছে গল্পে, এটা আপনারা দেখবেন। এবং কাবলিওয়ালা তার সঙ্গে দেখা হওয়ার পরে সেই মিনি নামে মেয়েটিকে কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য বা তার প্রতি যেন তার একটা ভালোবাসা সৃষ্টি হয়, সেজন্য তাকে কিছু উপহার দিতে চায়, যেমন আঙ্গুর, কিসমিস এবং খোবানি। আপনারা দেখবেন খোবানি শব্দের অর্থ কি, কিসমিস, আঙ্গুর, এগুলোর শব্দের অর্থে সুন্দরভাবে দেওয়া আছে। এবং তাকে কনভিন্স করার জন্য সে কাবলিওয়ালা কিছু জিনিস দেওয়ার চেষ্টা করলো। এবং সেম সময় যে মেয়েটির বাবা ছিল, মেয়েটির বাবা তাকে দেখে যখন কথা বলতে চাচ্ছিল, মেয়েটি তখন তার পিছনে গিয়ে লুকায়। এবং মেয়েটি ভাবতে থাকে যে এই ব্যাগে কি আছে। অর্থাৎ আমরা তো সবাই জানি যে এরকম ব্যাগ দেখলে বা এরকম ভিনদেশি কেউ দেখলে আমরা মনে করি যে ছেলে ধরা, বা তারা আমাদের কিছু খাইয়ে তুলে নিয়ে যাবে, এরকম একটা মনে করি। সেমভাবে সেই বাচ্চাটিও মনে করে। কিন্তু দেখা যায় মেয়ের এই যে কাবলিওয়ালার ব্যাগে ছিল হচ্ছে মেইনলি ছিল হচ্ছে আঙ্গুর, কিসমিস, খোবানি, এগুলো। এবং সে বিক্রি করতো হচ্ছে মেওয়া নামে একটা ফল বিক্রি করত। এই মেওয়া ফলটি সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করতো। কাবলিওয়ালার নাম ছিল হচ্ছে রহমত। আমরা মনে রাখবো কাবলিওয়ালার নাম কি ছিল? রহমত নামে সেই কাবলিওয়ালা মেওয়া ফল বিক্রি করত। এই মেওয়া ফল বিক্রি করার পাশাপাশি সে দেখা যায় এই যে মিনি নামের মেয়েটি, এই মিনি নামের মেয়েটির ভিতর তার